তবে শাস্ত্রে বললেন গুরু কৃপা হি কেবল। গুরু কৃপা হলে, মহতের কৃপা হলে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে, তাহলে মাগো সম্ভব হয়। শাস্ত্রে বলেন অনন্ত শ্রীকৃষ্ণ নাম, অর্থাৎ অনন্ত নাগ যদি কোটি জন্ম যদি লিখে তবু একদিনের লীলা তবু গোবিন্দের লিখে শেষ করতে পারে না। কোটি জন্ম যদি লিখে গণেশ, শাস্ত্রে বললেন একদিনের লীলার তবু নাই হয় শেষ। যেখানে গণেশ লিখে শেষ করতে পারবে না, অনন্ত নাগ লিখে শেষ করতে পারবে না, আমাদের মতো সামান্য কলি জ্ঞানন্দ জীব, পুরো জীব, আমাদের কি সাধ্য রয়েছে, কি ক্ষমতা রয়েছে আমরা কৃষ্ণ কথা, সেই গৌর কথা বোধনের সময় পাবে। তবে আমরা আশীর্বাদ করি, আপনারা হলেন সেই পরম ভক্ত, পরম বৈষ্ণব, আমাদের আশীর্বাদ ছিঁড়ে লইয়ে হ্যাঁ তুমি কিছুক্ষণ কৃষ্ণ কথা, গৌর কথা পরিবেশন করবে। তাহলে মহাপ্রভু কেন এলেন? এই যে কলিযুগে পতিত পাবন কে মা? না গৌর হলি, আমার গৌর হরি শ্রী শচী গর্ভ সিন্ধু মা ঝাড়ে তিনি আবির্ভাব নিয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। তাহলে প্রথম জানতে হবে তিনি এলেন কেন। না শাস্ত্রে বললেন অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র জ্ঞান বিলাইয়া। কেন না মহাপ্রভু বিচার করে দেখলে ছাড়ে এই কলিযুগের মানুষের পরমায় খুবই সীমিত, এদের ভক্তি নেই, এদের অত পরমায়ু নেই যে সাধন ভজন করবে, এদের অত ধৈর্য নেই যে গৃহে বসে তপস্যা করবে। তাহলে এদের কি পারবে? এদের চঞ্চল মন। শাস্ত্রে বললেন চঞ্চল মনে বিচার ধরিয়া চল, তো রতিমতি সকলে ঠিক রইবে। তাই আমাদের জন্য বললেন দশে পাঁচে মিল নিজে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে করো তালি দিয়া। মহাপ্রভু একবারও বললেন না তুমি বৃন্দাবনে যাও, একবারও বললেন না তুমি নবদ্বীপে যাও, একবারও বললেন না তুমি ঘর পরিত্যাগ করে চলে যাও, গৃহ পরিত্যাগ করে চলে যাও। বলেন দশে পাঁচে মিল নিজে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে করো তালি দিয়া। হরে নাম হরে নাম হরে নাম ইব কে বলো কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। পুরাণে বললেন হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো, তাহলে কি হবে মা? এই যে সুদুর্লভ মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, বহু জন্মের তপস্যার ফলে তবে মাগো এই মনুষ্য দেহ আমরা লাভ করেছি। কেন এই মনুষ্য দেহ পেলাম? তাহলে জানতে হবে কেন আমরা মনুষ্য দেহ লাভ করিলাম। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ। তাহলে কৃষ্ণ ভজন হরি ভজন করিবার জন্য কিন্তু আমরা এই জগৎ সংসারে এলাম, জন্মগ্রহণ লাভ করিলাম, কিন্তু সংসারে মায়ায় মোহিত হয়ে তাকেই ভুলে গেলাম। তাই তো আমাদের আসা যাওয়া সার হয়ে গেল। তাহলে এলাম কেন? তাকে স্মরণ করিবার জন্য। সংসারে থাকো কিন্তু তাকে স্মরণ করো, তার চরণ স্মরণ করো, কিন্তু আমরা তাও পাচ্ছি না। তাই সবার চরণে বিনম্র নিবেদন, তাকে ত্যাগ করো। আমাদের কলিযুগে হরিনাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। আরে নিমাই যখন জন্মগ্রহণ লাভ করেছিলেন পিতা জগন্নাথ মিশ্র নাম দিয়েছিলেন বিশম্বর, এবং নিমাই বলে সবাই ডাকত। সেই নিমাই শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন নাম ধারণ করলেন এটাও আমাকে জানার বিষয়। রাধে রাধে। আমরা একবার জানার চেষ্টা করি না যে নিমাই থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কখন নাম বিখ্যাত হয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে বললেন নিমাই আমার যখন বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করিতে গেছিলেন, কেশব ভারতী নিমাইয়ের কর্ণকহরে যখন এই দীক্ষা মন্ত্র দান করতে যাবে সেই মুহূর্তে তিনি কি করলেন না যে গুরু মন্ত্র তিনি ভুলে গেলেন।
দেখি আমার মতন পণ্ডিত আমি সামান্যই বালকের কাছে আমার মন তো ভুলে গেলাম কেন? তাহলে কে আমার সম্মুখে বসে রয়েছে কে? তাই তিনি ধ্যান যোগে দেখলেন যে আর কেউ নয়, সত্য যুগে নারায়ণ, তা যুগে রাম, তারপরে শ্রীকৃষ্ণ, কলিতে নব সেই নিমাই আমার সম্মুখে দাঁড়িয়ে, তিনি জগৎ পিতা, জগৎকে উদ্ধার করিবার জন্য এলেন। তাই সেদিন কেশব ভারতী দীক্ষা দান করে বলেছিলেন, হে প্রভু, আমি তো সাধন ভজন কিছু জানি, তবে শোনো, আজ থেকে আমি তোমায় নাম দিলাম শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর আজ সেই মহাপ্রভু জীবের দ্বারা দ্বারা নাম বিলাচ্ছে। তাহলে তিনি কিসের গোড়া সেটাও জানার বিষয়। মহাজন বললেন তিনি পারের গোড়া, তিনি পর পারের গোড়া, তিনি ভজনের গোড়া, তিনি আবার পূজনের গোড়া, জ্ঞানাতীত, রচনাতীত, সর্ব কারণের কারণ শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর আজ সেই মহাপ্রভু আমার ভাগ্যবতী সুরতরী তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নে জলে বুক ভাসাচ্ছে। কেন? এমন সময় দাদা নিত্যানন্দ গিয়ে বলছে, কি গৌর হরি, তোমার চোখে জল কি হয়েছে? বলছে, দাদা আমি হেরে গেলাম। সে কি বলছো তুমি? তুমি বুঝতে পারছো না দাদা, আমি তো নাম মিলাতে পারলাম না। এই কলিযুগ জীব তো হরিনাম বলে না, এই কলিযুগ তো কৃষ্ণ কথা বলে না। কেন বলতে পারো? তুমি একবার চেষ্টা করে দেখো না দাদা, আমি তো হেরে গেলাম। দাদা তাই বলছে, শোনো গৌর হরি, এমন শাস্ত্রে বলেন, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এই জন্মে না হয় জন্ম জন্মান্তরে। শতরূপ হেরে গেছে বলো না, চেষ্টা করতে থাকো, একদিন ঠিক হইবে। তাহলে তিনি গোলকপতি, গোলক বিহারী, সে অনন্ত নারায়ণ, তিনি সব রাজৈশ্বর্য পরিত্যাগ করে নদিয়ার পথে পথে খালি পায়ে হেঁটে কেন নাম মিলালেন না? আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়, নিজে না আচরণ করিলে বলে জীবকে শেখানো নাই। তাই তিনি নিজে আচরণ করলে, আচরণ করে কলির জীবকে দেখিয়ে দিয়ে গেলেন যে, হে কলির জীব, এই নাম বিনা গতি নাই, ক্ষতি না। তার নিমাই আমার কি করলেন? নিমাই এবং দাদা নিত্যানন্দ আজ নদী আর পথে পথে হরি নাম গাইছে, কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে, কেমন ভাবে হরি নাম করছে মা? আজ সবাইকে ডেকে ডেকে বলছে, হে শোভা হরি নাম কৃষ্ণ নাম হরি কৃষ্ণ নাম করো, কেন কৃষ্ণ নাম বিনা গতি নাই, গতি না। হে শোভা নাম
কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি আরে এই নাম করলে কি হয় জানো? ওই নাম করলে কি হয়? দূরে যাবে তব জালা নমের মালা হরি বল হে ভক্ত মণ্ডলী কি তব জ্বালা একবার হরি নাম বলো কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম বিনা গতি পর হরি নামের মালা দূরে যাবে তব জালা নমের মালা এসো দূরে যাবে এই হরি নাম করো কৃষ্ণ নাম করো জ্বালা এই হরি নাম করলে কি হয়? পর হরি নামের মালা জয় রাধে। তাহলে হরি নাম করলে আমাদের কি হয়? ঘুরে যাবে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালায় আমরা প্রতিটা মানুষ প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি। শাস্ত্রে বলেন হরিনাম করলে কৃষ্ণ নাম করিলে এই ত্রিতাপ জ্বালা হইতে আমরা উদ্ধারিত হতে পারি, মুক্তি লাভ করতে পারি। আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হইবে? হরিনাম কৃষ্ণ নাম। শাস্ত্রে বলেন আশ্রয় লইয়া যে জন কৃষ্ণ ভজে তাহারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকালে। তাহলে আশ্রয় আমাদের কি করতে হইবে মা? না মহাজন বলে গুরু চরণ আশ্রয়, এবং বিষয় থাকে কি? কৃষ্ণ চরণ, কৃষ্ণ প্রাপ্তির বিষয়। গুরুচরণ আশ্রয় করে গুরুর কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হইবে। দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর চলে যেতে হইবে আমাদের শিক্ষা গুরুর কাছে। কেন? না শিক্ষা গ্রহণ করিবার জন্য। যেমন স্কুলে ভর্তি হওয়ার পর মাগো স্কুলে যেতে হয়, টিউশনে যেতে হয়। কেন? শিক্ষা গ্রহণ করিবার জন্য, বিষয়টি জানার জন্য। তদ্রূপ আমাদের দীক্ষা গুরু দীক্ষা দান করলে কিন্তু কেমন ভাবে চলাফেরা করিতে হইবে, কেমন ভাবে সাধন ভজন করিতে হইবে সেটা জানতে গেলে আগে শিক্ষা গুরু আমাদের পড়া কষ্ট। তাই গুরুচরণ আশ্রয় এবং কৃষ্ণ প্রাপ্তির বিষয়। তাকে প্রশ্ন করতে হবে, গুরুদেব আপনি তো দীক্ষা দিলেন, ওগো কৃপাময় পতিত পাবন
এবার বলে দিন কেমন ভাবে ভজন সাধন করিলে, কেমন ভাবে পূজন করিলে তাহার চরণ প্রাপ্তি হতে পারে। মানে গু শব্দ অন্ধকার, লু শব্দে আলো। তত্ত্বরা স্বামী তো জ্ঞান মঞ্জুরিতে বললেন, যে গুরু মন্ত্র দেয় সে গুরু নয়, বৈষ্ণব ছুঁইলে দেখো স্নান করিতে হয়। কে কার গুরু হয়? মন নিজের গুরু, সেই মনের মধ্যে আছেন বাঞ্ছা কল্পতরু। হে পুনঃ ভক্ত মন্ডলী মায়েরা, বাইরেতে গুরু শিক্ষা দীক্ষা দিতে পারে, কিন্তু নিজের মন যদি না স্থির করতে পারি, মন যদি চঞ্চল হয়ে থাকে, যদি সেই শিক্ষাটা গ্রহণ করতে না পারি, তাহলে গুরুর কাছে যাওয়া বৃথা হয়ে যাবে। তাহলে সেই শিক্ষাটা আমাদের গ্রহণ করিতে হইবে। তাহলে যে গুরু মন্ত্র দেয় সে গুরু নয়, বৈষ্ণব ছুঁইলে দেখো স্নান করিতে হয়। কে কার গুরু হয়? মন নিজের গুরু, মনের মধ্যে আছেন আমার সেই বাঞ্ছা কল্পতরু। তাই আজ নিমাই নদী আর পথে পথে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। হঠাৎ এক পাষণ্ড ব্যক্তি বলছে, নিমাই, আই নিমাই, তুই যে সর্বক্ষণ হরি হরি করি, হরিনাম করে কি লাভ? আমি হরিনাম কেন করব? আমার প্রচুর অর্থ রয়েছে, আমার বিষয় বৈভব রয়েছে, আমার আত্মীয় পরিজন রয়েছে, তাহলে হরিনাম করে কি লাভ? হে পুনঃ ভক্ত মন্ডলী মায়েরা, এই যে বহির জগতের বিষয় বৈভব, অর্থ, আত্মীয় পরিজন, এটা কদিনে? যতদিন এই সংসারে থাকবো ততদিন এই বিষয় বৈভব আমাদের কাজে লাগবে। কিন্তু যেদিন শেষের দিনে ডাক আসবে, একটা সোচ পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো না। সেদিন কি যাবে? এই হরিনাম কৃষ্ণ নাম বলিতে বলিতে আমাদেরকে শ্মশান ঘাটে নিয়ে যাবে। তখন মহাপ্রভু হাস্যারে বলছে, হে কলিযুগী, এখনো মায়ের বালুস মাথায় দিয়ে ঘুমাচ্ছ, কবে জাগবে? অঙ্গং গলিতং পলিতং মুন্ডং দন্তাং বিহিতং জাতং তুণ্ডং করধীত শোভিত মুন্ডং। রাধে রাধে। তাহলে কি বললেন? অঙ্গং গলিতং, তোমার যে সুন্দর দেহের অহংকার করছো, এই যৌবনের অহংকার করছো, সেদিনে তুমি মারা যাবে, এই সুন্দর মেকআপ করা দেহটা মাটির সঙ্গে পচে গলে যাবে। অর্থাৎ আমরা যে মাথার কেশ যদি একটু সাদা হয়ে যায়, মা কলপ করে কালো করে দিয়ে দিচ্ছি, লাল করছি, এই চুলের বাহার, সেদিন বার্ধক্য আসিবে, এই মাথার কেশ সব ঝরে পড়ে যাবে। পলিতং মুন্ডং দন্তং বিহিতং, অর্থাৎ যে দাঁতের দ্বারা আমরা সেবা গ্রহণ করছি, একদিন সেই দন্তও থাকবে না, খসে পড়ে যাবে। জাতং তুণ্ডং, তুমি যে দাঁতের বড়াই করছো, আজ থেকে 539 বছর পিছনে গেলে মাগো, একটি জাতের বড় বিশাল সমস্যা ছিল। এই যেমন বর্তমান হাড়ি মুচি ডোমবাতি বিভিন্ন জাতের যে সম্প্রদায়, আজ থেকে 539 বছর পিছনে এইগুলো সৃষ্টি হয়েছিল, সৃজন করেছিলেন। যার ফলে কি হয়েছিল? একে অপরকে দেখলে ঘৃণা করত, কেউ কারো ছোঁয়া স্পর্শ নিত না। এমনকি ব্রাহ্মণদের মধ্যেও দুটো সম্প্রদায় ছিল, একটা উচ্চ শ্রেণী, একটা নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ। নদিয়া নবদ্বীপে জগন্নাথ মিশ্র ছিলেন সর্বোচ্চ শ্রেণীর ব্রাহ্মণ এবং বাকি সব নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ। তাহলে তোমরা জাতের বড়াই করছো, এই যে জাতের বড়াই থাকবে না, শেষের দিনে যাহা দেবে তাই তোমার সেবা করিতে হইবে। শোনো কলিযুগী, এখনো সময় আছে, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। হরি হরি আজ মহাপ্রভুর বদনে যখন এই কথা শ্রবণ করেছে, আর সেই পাষণ্ড ব্যক্তির হৃদয়ে বলে গিয়ে প্রভুর চরণ দুখানি জড়ায় ধরে বলছে, কৃপাময় তোমার চরণ ধরাময় করো না,
কৃপা কৃপা দয়া কৃপা সারা জীবনটা হেলায় হারিয়ে দিল। একবারও চিন্তা করিলাম না আমি কার, কে আমার, কিসের জন্য ভব সংসারে এলাম। আজ প্রভুর চরণ দুখানি জড়ায় ধরে কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, তোমার চরণ ছাড়া আমার করো না। তিন কাল হেরিয়ে আর শেষের পথে এবারে যাওয়ার ভালো, তোমার চরণ ছাড়া আমার করো। মহাজন বলেন, আমি করো তুমি, আমি কোনখানে? যেদিন আমি নামক এই প্রাণ পাখিটা উড়ে চলে যাবে না, সেদিন তোমার সব কিছু পড়ে রবে। সেদিন এই প্রাণ পাখিটা আমাদের প্রাণ খাঁচা থেকে বেরিয়ে যাবে, সেদিন এই শূন্য খাঁচা পড়ে রবে। আরে খাঁচার কেউ যত্ন নেবে না, মা খাঁচাটা সৎকার করে দিয়ে দেবে। তাই আমি কে, কেন এলাম, কোথায় যাবো ফের মারা মৃত্যুর পরে, সেটা আমাদের আস্বাদন করা দরকার। এই সংসারে মায়া মোহিত সবকিছু ভুলে গেলে হবে না। কিবা ধনী, কিবা দরিদ্র, কিবা ভিক্ষুক, সবাইকে কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হইবে, কেউ এখানে থাকতে আসে। মহাজন বললেন, মরতে মরতে অর্থাৎ মরতে আমরা এই সংসারে এসেছি। জাতস্য হি মরণং ধ্রুব, জন্মালে মৃত্যু সুনিশ্চিত, মরিলে আবার জন্ম সুনিশ্চিত। এলাম, মারা গেলাম, সব শেষ হয়ে গেল না। 84 লক্ষের মধ্যে 4 লক্ষ মনুষ্য জন্ম, আর 80 লক্ষ কি কৃমি আদি কীট পতঙ্গের পর তবেই মনুষ্য জন্ম। তাহলে মরিলে আবার জন্ম। এই জন্ম মৃত্যু থেকে উদ্ধারিত হওয়ার জন্য আমাদের হরি ভজন, কৃষ্ণ ভজন। এর বাস্তব উদাহরণ না, যে বীজ একবার সিদ্ধ করার পরে যদি মাটিতে অর্পণ করা যায়, সেই বীজের যেমন আর অঙ্কুরিত হয় না, নতুন গাছ হয় না, ততরূপ এই মনুষ্য দেহ যদি একবার হরি নামে আমরা সিদ্ধ করতে পারি, একবার কৃষ্ণ ভজনে আমরা যদি সিদ্ধ করতে পারি, তাহলে আর জন্ম হবে না, আর মৃত্যু হবে না। এই জন্ম মৃত্যু থেকে উদ্ধারিত হইবার জন্য এই হরি ভজন, এই কৃষ্ণ ভজন। সেই ভক্তটি প্রভু চরণ দুখানি জড়া ধরে কাঁদছে আর বলছে, ওগো কৃপাময়, সারা জীবন তো হেলায় হারিয়ে দিলাম, অহংকারে মত্ত হয়ে ভুলি হে তোমারে, তাই তো 80 লক্ষ জনে আসছে এই জড়া জড়ে। তোমার শেষের দিনে তোমার চরণে ঠাঁই দাও, অন্তরে যাবে। আমার তো হরি ভজন হলো না, আমার তো কৃষ্ণ ভজন হলো না, হলো না। বলা হলো না, হলো না, হলো না, হরি বলা হলো না, হলো না, হলো না, হরি বলা হলো না।
বলা হলো না, হলো না, হলো না, আমার মানব জনম ব্যর্থ বলা হলো না। ভেবে তো দেখিনি মন কি আছি আমার আমার করে করি কত অহংকার, ভেবে তো দেখিনি মোর কি আছে আমার, মায়ার এই সবই পড়ে রাবে, মায়ার এই ভাবে অন্তরে যাবে সবই পড়ে রবে, এই মায়ারি ভাবে সবই পড়ে রাবে, মায়ার এই ভাবে সবই পড়ে রবে, এখন তো হরি বলা হলো না, এখনো তো কৃষ্ণ বলা হলো না, হলো না, হলো না, হরি বলা হলো না, হলো না, হলো না, হরি বলা হলো না, হলো না। কৃপা সারা জীবনে হেলায় হারিয়ে দিলাম, একবার ভেবে দেখলাম না আমি কার কি হব, তোমার চরণ ছাড়া ওই করো না, ওই চরণে শত কোটি প্রণাম জানাই। আচ্ছা মহাপ্রভু তুমি তো দয়ার সাগর, প্রতিদেবকে উদ্ধার করিবার জন্য এলেন মা, সবাইকে বল দেওয়ার জন্য, তাই সেই ভক্তকে তুলে আর কর্ণ করে হরিনাম দিলেন এবং বললেন শোনো আজ থেকে তুমি হরিনাম করো, কৃষ্ণ নাম করো,
আর তোমার কিছুই লাগবে না। শাস্ত্রে বললেন বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু হ্যাঁ প্রেম ভক্তি রস। তাহলে চৈতন্য চরিতামৃতে কি বললেন মা? যে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু হ্যাঁ প্রেম ভক্তি রস। প্রেম প্রেমে সবাই বলে, প্রেম জানে যে কয়জনা? আসল প্রেমের প্রেমিক যেজন রাধা কৃষ্ণের চরণ পড়ে। এক প্রেমে শিব শ্মশানবাসী, এক প্রেমের নদের নিমায় নিলেন সন্ন্যাসী। গীত গোবিন্দম পদ্মাবতী বিল্ল মঙ্গল চিন্তামণি এরাই কেবল কয়জনা। প্রেম প্রেমে সবাই বলে, প্রেম জানে যে কয়জনা। শাস্ত্রে বলেন হরিনাম বিনা গতি নাই, গতি নাই। আবার চৈতন্য চরিতামৃতে বললেন বহু জন্ম যদি হরিনাম করে যায় তাও ফল নাই। তাহলে কোন নাম করতে হইবে মা? মহাজন বলেন এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। এই হরিনাম কেঁদে বেড়ায় সেই হরিনামের কাছে। রাধে রাধে হে পুরো ভক্ত মন্ডল, আমার ভক্তিমতী মায়েরা, তাহলে সেটা কোন নাম? 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর দাও না ছেড়ে, 4 অক্ষর সাধু জপে, সাধু জপে মনোবিঞ্জরে, এই কলির জীব জানে না। সেটা কোন নাম? এই যে হরে কৃষ্ণ এই নাম নয়। এই 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর ছেড়ে দিতে হবে। 4 অক্ষর যেটা সাধু নিজের মনে অন্তরে জপে, সেই নাম করিলে অচিরেই তাহার চরণ প্রাপ্তি হওয়া যায়। বলেন মানুষ মানুষ সবাই কয়, সবাই তো মানুষ নয়। আরে ভাবিয়া গুনিয়া খুঁজিয়া দেখিলে কোটিকে গুটি হয়। তবে মানুষ বলিব কার? না জ্ঞান বিবেক সততা আছে যার, মানুষ বলিব তা। হরি বল হরি বল। এই যে শশ মানুষ বসে রয়েছে আসনের মধ্যে, এই জগৎবাসী চলছে সব মানুষকে নিয়ে, সবাই মানুষ নয়। তাহলে মানুষকে জ্ঞান বিবেক সততা আছে যার, মানুষ বলিব তাহা। সেই মানুষ কোথায় মা? কোটিতে গুটি নেই বললে ভুল, তাহলে জগৎ চলবে না। কোটিতে গুটি সেই মানুষ রয়েছে বলে আজও সৃষ্টি চলছে। মনে নাই যে মুনি ঋষি যাদের কথা আমরা সর্বদা স্মরণ করি, তারা কি করেছিল মা? এই সংসার পরিত্যাগ করে গভীর অরণ্যে সাধন ভজন করেছিলেন। কেন? শুধু নিজের কল্যাণের জন্য নয়, এই জগতের কল্যাণের জন্য। তাই বলেন আমরা কেন ভোগে ভুলিব, আমরা যে ভাই ত্যাগীর ছেলে। আরে ভোগ বিলাসে মর্ত হয়ে অনুমানিতা গেছে ভুলে, ভুলেই তো এ দুর্গতি আজ ঘটেছে মোদের পদে পদে। নইলে কোটি কোটি মাতা লুটবে সে মোদের পদে। মনে নাই সেই পূর্বপুরুষের কথা? কেউ বা দণ্ডী ব্রহ্মচারী, কেউ বা সন্ন্যাসী, যাহারা মনে করলে হতে পারতে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তা না করে নিবিড় বনে কাটা তো দিন কৌতূহলে। কেন? শুধুমাত্র জগৎ কল্যাণের জন্য। তার প্রমাণ কি মা? এই যে নরোত্তম দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর, তাদের জীবনী গ্রন্থ আমরা অধ্যয়ন করি। ব্যাসদেব, এরা যদি মনে করতো মাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হতে পারত। নরোত্তম দাস ঠাকুর তিনি জমিদারের সন্তান ছিল, কিন্তু সমস্ত বিষয় বৈভব পরিত্যাগ করে গভীর অরণ্যে গিয়ে সাধন ভজন করতেন কুটির বেঁধে। রাজরানী মীরা তিনি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ বিরহে পাগল হয়ে, যার স্বামী মা রানা প্রতাপ, পিতাও রাজা, সেই সব কিছু ভুলে তার বিষয় বৈভবের প্রতি কোন আকাঙ্ক্ষা ছিল না। কিসের আকাঙ্ক্ষা ছিল? কৃষ্ণ প্রেমের আকাঙ্ক্ষা। তাই তো মীরা আজও ভিখারিনীর ন্যায় পথে পথে ঘুরে বেড়ায়। আমরা সবাই জানি যে মীরা শুধুমাত্র কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে গৃহ পরিত্যাগ করেছে। সেখানে
মহাকবি একটা কলম দিয়েছিলেন যে মীরা শুধু পাগলিনী নয়, শুধু ভিখারিনী নয়, তিনি কৃষ্ণ বিরহে ভিখারিনী, কৃষ্ণ প্রেমের ভিখারিনী। যা আমরা কেউ হতে পারলাম না, কৃষ্ণ প্রেমের ভিখারিনী। তো মহাজন কি বললেন? রাজিরানী মীরা ভিখারিনী, गिरिधारी तोमर लागिया, राजरानी मीरा भिखारिणी, गिरिधारी तोमर लागिया। रानी मीरा भिखारिणी, गिरिधारी तुम लागिया, रानी मीरा भिखारिणी, गिरिधारी তোমার লাগিয়া। পদে পদে ফিরি উদাসিনী, হরি নাম ভিকম গিয়াব, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, गिरधारी তোমারো লাগিয়া रानी मीरा भिखारिणी गिरिधारी তোমার লাগিয়া रानी मीरा নিতাই গৌর হরি হরি বল गिरिधारी তোমার লাগিয়া मीरा किसेर भिखारिणी कृष्ण प्रेमेर भिखारिणी लोके बोले मीरा भिखारिणी राना कहे मीरा कलंकिनी लोग बोले मीरा भिखारिणी रान बोले मीरा कलंकिनी लोके बोले मीरा भिखारिणी राना कहे मीरा कलंकिनी लोग बोले मीरा भिखारिणी रान बोले मीरा कलंकिनी मीरा कांदे तुम लगी चाहिए गिरिधारी তোমার লাগিয়া राजरानी मीरा भिखारिणी गिरिधारी तुम्हारो लागिया राजरानी मीरा भिखारिणी गिरिधारी তোমার লাগিয়া राजरानी मीरा भिखारिणी गिरिधारी
তাহলে সেই মীরা কৃষ্ণ বিরহে কেঁদেছিলে। রানার প্রতি মন ছিল না কেন? কৃষ্ণ বিরহে। কৃষ্ণ কাকে বলা হয়? তিনি কর্ষণ করে আকর্ষণ করেন, ভক্তকে আকর্ষণ করেন তার নামের প্রতি। একবার যদি তার চরণ স্মরণ করা যায়, আমি যদি ভুলে যাই মাগো, তিনি ভুলে না। আমরা নিজেরা যদি নাম করতে ভুলে যাই, কিন্তু তিনি ভোলেন না, তিনি ঠিক তার নাম করিয়ে নেন। তাই আজ আমরা ধীরে ধীরে এর মধ্যে প্রবেশ করব, আমরা লীলাটি আস্বাদন করব।